গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখতে পাচ্ছ একদম মেঘলা ওয়েদার। আর এখানে রান্না বসে গেছে, এখানে বরমশাইয়ের চা হচ্ছে, আর এখানে আমি পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনও ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমার শাশুড়ি বাঁধাকপি তরকারি রান্না করছে। আর আমি এখানে ভাজার জন্য আলু, পটল, বেগুন আর ফুলকপি নিয়েছি, 4টে হয়েছে। আর শাকটা দেবো, শাকের বেগুন কেটে রেখেছি, আর ওখানে মাংসের টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। দেখো শাক কাটা আমার কমপ্লিট, আর এখানে আমার শাশুড়ি একে একে ভাজাগুলো করে নিল। এরপর আমি এখানে পেস্ট করে নেব। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে একটা স্পেশাল দিন, সেটা আমার জন্য। তো আর আমি সকাল বলতে না, মানে আমি ইন্ট্রোটা একটু লেট করেই করছি। তো এখন 11টার মতো বাজছে, আর সকালবেলায় প্রতিদিনই আমাদের বাড়িতে বিট্টু আসে। তো কাজ থাকে, একটা কাজের জন্য আসে। তো সকাল সকাল ও আমাকে দেখতে পাচ্ছ, সকাল সকাল দেখো ও আমার জন্য গিফট নিয়ে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ চকলেট নিয়ে চলে এসেছে। এই দুটোর মধ্যে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে ওরিও ডেরি মিল্ক আর এই কিটক্যাটটা। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, অনেক কিছু হতে চলেছে। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আজ বেশ মানে কালকে জন্মাষ্টমী হয়েছে, প্লাস আজকেও হবে, দুই মতো, যেহেতু মানে আমার গোপালের মানে মাদের বাড়িতে আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আমাদের কালকে করে নিয়েছি, হয়ে গেছে। তো আজকের অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবেই হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি স্নান করে এখন ছাদে চলে এসেছি। ছাদ থেকে কটা দুব্বো তুলবো, এখানে বেশি নেই, অল্প কটাই আছে। অল্প করে দেখতে পাচ্ছ আমি দুব্বো তুলে নিয়েছি। এরপর আমি সবার প্রথমে স্নান টান করে ঠাকুর ঘরে এসে পুজো করে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। আজকের মেনুতে আছে ফার্স্ট পায়েস, এখানে জল, আর এটা আশীর্বাদের ধান টুকরো, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, চিকেন, 5 রকমের মিষ্টি, আর এখানে বিট্টু আমাকে চকলেট দিয়েছিল, এগুলো চকলেট, আর এখানে রয়েছে ভাজা, 5 রকমের ভাজা, মাছ ভাজা। এটাই সিম্পল, একদমই ঘরোয়া হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশীর্বাদ পর্ব শেষ, এখন আমি খাওয়া শুরু করি। খেয়ে নিই দিয়ে তোমাদের সঙ্গে এরপর কি করব না করব সেগুলো শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। দুপুরে খাবার পর সবাই ছিল, একটু গল্প টল্প করলাম। তারপর আজকে নবান্ন অভিযান ছিল, তো নিউজও দেখছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে এখন সন্ধ্যের দিকে বেরোচ্ছি। আজকে আমাদের নেমন্তন্ন আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের অফিসের একজন স্টাফের ছেলের জন্মদিন, যার কারণে এই যে দেখতে পাচ্ছ গিফটটা ওখানে খুলে দেখাবো, যেহেতু এর মধ্যে প্যাকিং করে দিয়েছে। তো খুললে আবার যদি ঠিকমতো প্যাক না করতে পারি, এর মধ্যে পান্ডা আছে, ব্ল্যাক পান্ডা। তো চলো যাওয়া যাক। প্রোগ্রামটা হচ্ছে মানে আমার শ্বশুরের হসপিটালে। তো চলো সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ আকাশও চলে এসেছে, এখন এখান থেকে সবাই মিলে যাব বাবার হসপিটালে। তো আমরা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ এটা বাবার হসপিটাল। প্রোগ্রামটা ঠিক হসপিটালে হচ্ছে না, একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বাগান। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে খেলাধুলা হয়, ভলি খেলা হয়, ফুটবল খেলা হয়, আমার প্রোগ্রামও হয়। এখানে ক্যাম্প বসে, যখন আর কি ডাক্তারবাবুরা আসে তখন এখানে এই মাঠটাতে ক্যাম্প হয়। আর এখানে দুই দিকে দেখতে পাচ্ছ সাদা ফুলের গাছ লাগানো আছে, ঝাউ গাছ, বেশ জায়গাটা সুন্দর। এই ভেতরে যেটা দেখছো এটা হচ্ছে হেলথ ইন্সপেক্টরের অফিস। তো এখানটাতেই আমাদের ছোটখাটো যা অনুষ্ঠান হয়, বার্থডে হয়, এখানটাতেই হয়ে থাকে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, কেক কাটিং হয়ে গেছে। তো এই জায়গাটাও খুবই সুন্দর, বেশ চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভরা, আর আমার গাছ তো খুবই ভালো লাগে। তো এখানে আমি বার্থডে বয়কে গিফট দিয়েছি। ও যখন ছোট ছিল একদমই কথা কম বলতো, কিন্তু এখন বেশ ভালোই কথা বলছে। ওর পুতুলটা খুবই পছন্দ হয়েছে। হ্যাপি বার্থডে। এখন না বেটা, এরকমই থাক, নোংরা হয়ে যাবে তখন। কোলে নাও, কোলে নাও, খুলে নাও, খুলে দাও, খুলে দাও। একটু খুলে দাও। না ধরবে না, না ধরে না, ধরবে না, ধরবে, ধরে নিবে, ধরে নেবে, ধরবে না। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে।
সবাই মিলে ছবি টবি তোলার পর এখানে কেক দিয়ে দিয়েছিল। কেক খাওয়ার পর এই যে যমজ বাচ্চা দুটো দেখতে পাচ্ছ, এরা আমাদের চেহারার মধ্যে আমার যতদূর মনে হয় কোনো মিল নেই। সবাই বলে না যমজ ওদের চেহারা একই হয়, তা আমার তো মনে হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। বর্মশাইয়ের কোলে যেটা ছিল ওটা হচ্ছে মেয়ে, আর আমার কোলে যেটা ছিল সেটা ছেলে। বাচ্চাগুলো দেখতে সত্যি খুবই কিউট, আর মেয়েটা শান্ত, ছেলেটা একটু চঞ্চল। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে যাদের দেখছো সবাই বাবার হসপিটালেরই সব স্টাফের ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মা, এখানে আদার্স বাড়ির কেউ নেই, সবাই হসপিটালেরই। আমাদের এখান থেকে পিকনিকও হয় সবাই হসপিটালের পুরো ফ্যামিলি মিলে, তারপর ঘুরতেও যাওয়া হয়, বেশ ভালো লাগে, আনন্দ হয়। তো কিছুক্ষণ বসার পর আমরা এখন খেতে বসে পড়েছি। তো মেনুতে ছিল আলুর চিপস, স্যালাড, ফ্রাইড রাইস আর ছিল আলুর দমটা পর দিয়ে দিয়েছে ভেজ ডাল আর এখানে চিকেন। এরপর দিয়ে দিল নরম তুলতুলে চিকেন কষা, চিকেনটা টেস্টি হয়েছিল। আর খাবার শেষে দিয়ে দিয়েছিল আমড়ার চাটনি। আমি তো আমড়ার চাটনি খাই না, তো আমার বড় প্লেটে তোমাদের দেখিয়ে দিলাম। আর দিয়েছিল পাঁপড়, তো দুটোই। আর লাস্টে দিয়েছিল দই মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা বেরোবো। আমি আর মাসে আগে বেরিয়ে যাচ্ছি, কারণ ওই একটু বেরোবে, ওর একটা বন্ধুর বার্থডে আছে, ও যাবে, গিয়ে ঘুরে চলে আসবে। আর বাবা মা একটু পরে আসছে। তো বন্ধুরা, বাবার হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। আর এখানে এই বিড়ালটা দেখো, ম্যাও ম্যাও করছে। দেখ, কিছু বলবি তুই? আমি জানো তো বন্ধুরা, সকালে উঠে আগে এই বিড়ালটার দর্শন পাই। গেট খুলবো কিনা ও আগে ঘরের ভেতরে ঢুকে যাবে। আগে বেশ ভালো ছিল, খুব ভালোবাসতাম, কিন্তু রিসেন্টলি দেখছি আজকে এটা যেহেতু ফ্ল্যাট, দেখছি হঠাৎ পায়রা ধরে নিয়ে চলে এসেছে। তো পায়রার পালক টালক পড়েছে, রক্ত ফক্ত ছিল, তো খুবই বিচ্ছিরি ব্যাপার। মনে হচ্ছে একে রাখা যাবে না, কারণ এমনি থাকলে ভালোভাবে ঠিক আছে, কিন্তু এইসব জিনিসগুলো করলে কখন কি পোকামাকড় নিয়ে চলে আসবে ফ্ল্যাটের ভেতরে, একটা খারাপ দেখায়। আর পরিষ্কারও করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বাই।